স্বাগত ডিবিসি সংবাদের সাথে আছি সুরভি আলম তরণী। আগামীকাল অনুষ্ঠিত হবে পবিত্র ঈদুল আজহা। আর ঈদের ছুটি মানেই পরিবার পরিজনের সঙ্গে উদযাপন করতে বাড়ি ফেরা। উৎসব উদযাপন করতে আজও বাস, ট্রেন ও লঞ্চে গ্রামের পথে ছুটছে মানুষ। গেল রাত থেকে আজ বেলা 11টা পর্যন্ত দীর্ঘ যানজটের পর ক্রমশ স্বস্তি ফিরছে মহাসড়কে। রাত পোহালেই ঈদুল আজহা, কমে আসছে প্রিয়জনের কাছে ফেরার অপেক্ষার প্রহর। মুখে হাসি আর হাতে ব্যাগ নিয়ে রেল স্টেশনে কাঙ্ক্ষিত ট্রেনের অপেক্ষা। ঈদ লাগছে আমাদের কাছে এবং খুবই স্বস্তিভাবে যেতে পারছি, এজন্য আরো বেশি ভালো লাগছে। বাবা মার সাথে ঈদ করতে পারবো, এটার জন্য অনেক ভালো লাগতেছে। গতবারের তুলনায় মোটামুটি স্বস্তিকর আছে। এবারের রেলপথের যাত্রা অনেকটাই স্বস্তিদায়ক। প্রতিটি ট্রেন এসেছে নির্ধারিত সময়ের আগেই। ট্রেনের ভেতরে তিল ধারণের ঠাঁই নেই, কিন্তু বাড়িতে অপেক্ষায় স্বজন। তাই নিষেধাজ্ঞা উপেক্ষা করে ছাদে উঠছেন নারী পুরুষ সবাই। বাচ্চা কাচ্চা আছে দেশে, যাইতেই হচ্ছে। ভোগান্তি তো হবে, একটু দাঁড়িয়ে থাকাটা একটু কষ্ট করে। আমাদের সর্বোচ্চ এফোর্ট ছিল যে যাতে বিনা টিকিটে যাত্রী প্রবেশ না করতে পারে। দুই একটা ট্রেন ব্যতি রেখে সব ট্রেনে যথাসময়ে গন্তব্য উদ্দেশ্যে ছেড়ে গেছে। এরই ধারাবাহিকতায় সকালে সদরঘাট থেকে নৌপথে দেশের দক্ষিণাঞ্চলের মানুষ ছুটছেন নিজ গন্তব্যে। অতিরিক্ত চাপ সামলাতে 80টি লঞ্চ সংযোজন করা হয়েছে। যাত্রী অতটা চাপ নাই আজকে, ওই জন্য লঞ্চও ছাড়তেছে। ঈদের তো সবাই হাসি খুশি, ভালোই আনন্দ লাগতেছে। পরিবার সবাইকে নিয়ে যাব, একটু ভালোই লাগতেছে আমার কাছে। সদরঘাট পরিদর্শন করে ঈদযাত্রায় যে কোনো বিশৃঙ্খলা এড়াতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বোচ্চ প্রচেষ্টা চালাচ্ছে বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। আর দীর্ঘ যানজটের পর স্বস্তি ফিরেছে মহাসড়কে। রাজধানীর বাস টার্মিনালগুলোতে যাত্রীদের উপস্থিতি থাকলেও রয়েছে বাস সংকট। আমরা ওনারা বলছে যে চৌরাস্তা থেকে অনেক জ্যাম। আমরা এখানে ভোর 4:40 আসছি, ট্রেনের গাড়ি এখনো ঢুকেনি। 700 টাকা ভাড়া চাচ্ছে। এখন আমরা কি করব? আমাদের পক্ষে তো 700 আর 7000 নাই। যদি পরিবারের সাথে ঈদ করতে হয় তাহলে যেতেই হবে। কখনো সুর, কখনো কষ্ট, আর সবশেষে একটাই অনুভব, বাড়ি ফেরার আনন্দ। ঈদের এই যাত্রা তাই শুধু ভ্রমণ নয়, অনুভবের উৎসব। আফরিন আনোয়ার, ডিবিসি নিউজ, ঢাকা। ঈদের আগের দিনেও সড়কে ঢল নেমেছে ঘরমুখো মানুষের। সব মহাসড়কেই ফিরছে স্বস্তি, তবে বাস সংকটে অনেকেই ঝুঁকি নিয়ে ট্রাকে করে ফিরছেন বাড়ি। গাড়ি চলাচল বেড়েছে পদ্মা ও যমুনা সেতুতে, এসেছে রেকর্ড টোলও। এবার গাজীপুরের ঢাকা ময়মনসিংহ মহাসড়কে নেই চিরচেনা যানজট। তবে বাস স্টপগুলোতে যাত্রী থাকলেও নেই পর্যাপ্ত গাড়ি। অনেকেই ঝুঁকি নিয়ে ট্রাকে করে ছুটছেন গন্তব্যে। চাপ থাকলেও ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কে নেই যানজট। গেল 24 ঘন্টায় যমুনা সেতুতে আদায় হয়েছে রেকর্ড 4,19,00,000 টাকার টোল। শুক্রবার সকাল থেকে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কাঁচপুর এলাকায় যানজট তৈরি হলেও বেলা বাড়ার সাথে সাথে তা কমে আসে। তবে টিকিট নিয়ে ভোগান্তির কথা জানিয়েছেন অনেকে। টিকিট আনতে গেলে খুব সমস্যা, 200 টাকা 300 যাইতেছে, কোনো সময় সিট পাওয়া যাচ্ছে না। সেই সকালে আসছি 8টা বাজে, এখন পর্যন্ত গাড়ি পাইনি। কখন যে আসবে আল্লাহ জানে। সাভারের ঢাকা আরিচা মহাসড়ক প্রায় ফাঁকা হলেও নবীনগর চন্দ্রা মহাসড়কের বাইপাইল স্ট্যান্ড এলাকায় চাপ আছে উত্তরের যাত্রীদের। ঢাকা মাও এক্সপ্রেসওয়ে হয়ে গন্তব্যে ছুটছেন দক্ষিণবঙ্গের 21 জেলার মানুষ। তবে পদ্মা সেতুর টোল প্লাজা এলাকায় ধীর গতি গাড়ি, আছে মোটরবাইকের সারিও। বুধবার রাত 12টা থেকে বৃহস্পতিবার রাত 12টা পর্যন্ত পদ্মা সেতুতে টোল আদায় হয়েছে রেকর্ড 5,43,28,000 টাকার। আসিফ খান, ডিবিসি নিউজ। শেষ দিনের ঈদযাত্রার খবর জানাতে টাঙ্গাইল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সোহেল তালুকদার। সোহেল, ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কে এখন কি চিত্র দেখতে পারছেন? বাসের সংকট আছে কিনা জানাবেন। এছাড়াও নিরাপত্তা বাহিনীর টহল কেমন দেখছেন? সুরভি, তপ্ত গরম এবং এই যে সড়কটি যদি পিচ জ্বালা সড়ক, এটা একেবারেই যে ফুটন্ত যদি বলি বা জ্বলন্ত উনুনের মতো তাপ ছড়াচ্ছিল। এর মধ্যেই 3 ঘন্টা এখানকার যারা মহাসড়কে যারা বাড়ি দিয়ে নাড়ির টানে ঈদ করতে, পরিবারের সাথে ঈদ উদযাপন করতে যাবেন, তারা আটকে ছিল। এই মহাসড়কের সর্বত্রই যে এই একটি যে কি করুণ দৃশ্য অবতারণা হয়েছিল, মানুষগুলোর কোথাও দাঁড়ানোর জায়গা ছিল না। এটি সকাল 11টা থেকে নিয়ে এই 2টো পর্যন্ত প্রায় 3 ঘন্টা এই মহাসড়কে 65 কিলোমিটার এলাকায় একেবারে স্থবির ছিল। এখন কিছুটা গাড়ির মধ্যে গতি এসেছে, মানুষজন কিছুটা প্রাণ ফিরে পেয়েছে। এই মহাসড়ক দিয়ে যারা চন্ডা থেকে এই পর্যন্ত, আমি অনেকের সাথে কথা বলেছি, তারা বলছেন যে তারা ভোর 5টায় রওনা দিয়ে এই পর্যন্ত এসেছেন। আমি একটু চেষ্টা করব একেবারেই
প্রান্তিক মানুষ যারা রয়েছেন একটু কথা বলার চেষ্টা করি। আপনারা কখন রওনা দিয়েছিলেন, এ পর্যন্ত আসতে কেমন ভোগান্তি হয়েছে? সকাল ভোর 5টায় রওনা দিছে, গাড়ি তুলছি, ওই সময় মনে করেন যে গাড়ি এই হিমাত কোথানি জাম, এই জামে এই সমস্যা এই পর্যন্ত আসছি। অসুস্থ হচ্ছে, ক্লান্ত হয়ে গেছিলাম, ওই জায়গায় নাইমে সুস্থ হইলাম, মাথায় পানি ফুনি ডাইলে দিলে। মানে এই ভোগান্তি তো বছর বছরই হচ্ছে, তাই না? এটা আপনি কোথায় থেকে এসেছেন, কেমন হলো আপনার ভোগান্তি হয়েছে? এইখানে কতক্ষণ যাবত দাঁড়িয়েছিলেন? এখানে দাঁড়াচ্ছি তাও তো 3 ঘন্টার মতো, এই দাঁড়াই আছি। গাড়ি নেই, গাড়ি অনেক দূরে থুইয়া আইতে আসি, জানে আর খুলায় না খুলাইলে এইভাবে আইতে চলে আসি, গরমে আর যান বাঁচতেছে না থুইয়া আসি চলে। সৌরভে শুনছিলেন যে এই ছিন্নমূল মানুষগুলো যেটা বলছিলেন যে একেবারেই যারা প্রান্তিক মানুষ যাচ্ছেন নারীর টানে, তারা বলছিলেন যে তারা যেভাবে বাড়ি যাচ্ছেন এই তপ্ত রোদে এবং গরমে, প্রচণ্ড গরমে তারা এক একজন অসুস্থ হয়ে যাচ্ছেন। আবার কিছুটা গাড়ির গতি থাকলেও এখন আবার কিন্তু গাড়ির গতি মন্থর হয়ে গিয়েছে। এখন কখন নাগাদ এই পরিস্থিতি স্বাভাবিক হবে সেটিও কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা অন্যরা কেউ বলতে পারছেন না। তবে এই যানজটের বড় কারণ যেটি বলছেন যে যমুনা সেতুর উপরে একাধিক গাড়ি দুর্ঘটনা এবং কয়েক দফায় কয়েক ঘন্টা করে টোল আদায় বন্ধ থাকার কারণে, টোল নিতে সক্ষমতা না থাকার কারণেই এই তীব্র যানজট তৈরি হয়েছে। এই যে যেটুকু গাড়ির সচলতা ছিল সেটি আবার থমকে গেল। সুরভি, সোহেল তালুকদার, ধন্যবাদ আপনাকে। রাজধানীতে কোরবানির পশুর হাটে চলছে শেষ মুহূর্তের বেচাকেনা। গত রাত থেকে বিক্রি বেড়েছে ছোট ও মাঝারি গরুর চাহিদা বেশি, তবে দাম নিয়ে ক্রেতা বিক্রেতার মধ্যে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। দামে ছাড় দিচ্ছেন না ক্রেতারাও সময় নিচ্ছেন। এদিকে বাজারে বড় গরুর চাহিদা খুবই কম। 5 লাখের বেশি দামের গরু নিয়ে বিপাকে পড়েছেন বিক্রেতারা, বাধ্য হয়ে লোকসানে বিক্রি করতে হচ্ছে। আর রাজধানীর হাটগুলোতে বিক্রি বেড়েছে ছাগলের। 12টা ভাই, 5টা বিক্রি হয়েছে, এই মাত্র আইলাম। 1,20,000 বেশি দাম বলে 80, 90। 2টা গরু 4টা ছাগল কিনে নিয়ে গেছে রিজনেবল, বাট এইটার দাম অতিরিক্ত, আজকের বাজার অতিরিক্ত বেশি। বড় গরুর চাহিদা কম আর ছোট গরুর চাহিদা বেশি, 1,20,000, 30 এই গরুগুলোর চাহিদা বেশি। শেষ মুহূর্তে ঢাকার বাইরেও বিক্রি বেড়েছে কোরবানির পশুর। এ ব্যাপারে জানাতে খুলনা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আমিরুল ইসলাম। আমিরুল, শেষ থেকে খুলনার পশুর হাটের চিত্র কেমন দেখছেন? দাম নিয়ে কি বলছেন ক্রেতা বিক্রেতারা? পশুর হাটগুলি একেবারে শেষ মুহূর্তে বেচা কিনা একেবারে বলা যায় যে শেষ প্রান্তে চলে আসছে। আমি যে হাটটি রয়েছি, যে খুলনার যে পদ্মা নদীর পর সর্ববৃহত্তম যে পশুর হাটটি, জোড়াগেটের পশুর হাট, প্রতি বছরে এবছরও কিন্তু যে যারা আয়োজক রয়েছে পশু বিক্রির আয়োজন করেছে খুলনা সিটি কর্পোরেশনের পক্ষ থেকে, দেখছি এই যে পশুগুলো বিক্রি হয়েছে। বিশেষ করে এই হাটটিতে এখন পর্যন্ত 2,800 গরু বিক্রি হয়েছে এবং 1,000-এর বেশি যে ছাগল বা খাসি বিক্রি হয়েছে। এবং এখানটা রয়েছে ক্রেতারা, দেখছি ক্রেতারা রয়েছে, কথা বলবো। পশু কিনে পশুর দামটা কেমন দেখছেন? আলহামদুলিল্লাহ, শুকুর আলহামদুলিল্লাহ। আসলে তো কুরবানির গরুর দাম এটা ওইভাবে যাচাই করে না করাই ভালো, তবে আগের তুলনায় ভালো, গত বছরের তুলনায় মানে একটু কম। কি গরু কিনলেন? এই গরুটা কিনছি আমি। কত নিয়েছে? এটা কিনছে হচ্ছে আপনার সবকিছু মিলায় 78 খরচ, ইনক্লুডিং 78। ধন্যবাদ আপনাকে। এবং এখানটা রয়েছে যারা বিক্রেতারা রয়েছে, বিভিন্ন ক্রেতা রয়েছে, তারা কিন্তু কেনা করছেন এবং এখানটাই ক্রেতা রয়েছে। কেমন দেখছেন পশুর হাটটা, বিশেষ করে পশুর দামটা কেমন দেখছেন? গতবারের তুলনায় এবার দাম কম আছে। গতবার যেরকম বেশি ছিল, তবে হাটে গরুও তো কম। গতবার গরু বেশি ছিল, এবার গরু কম। আমরা গত রাত্রেও আসছিলাম, গত রাত্রে আমরা কোনো গরু পাইনি, গরু শেষ হয়ে গেছিল। গরু কম তুলনামূলক, গতবার থেকে এই হাটে এবার গরু কম। ধন্যবাদ আপনাকে। এবং যেমনটি বলছে, বিশেষ করে যে ক্রেতা যারা রয়েছে তারা কিন্তু বলছেন যে বিশেষ করে যে গরুর বিগত দিনের চেয়ে এবছর দামটা কম। গরু নিয়ে আসছিলেন এবং যারা বলছে শেষ মুহূর্তে বলা যায় এই হাটটিতে যে ক্রেতা এবং বিক্রেতাদের যে শেষ মুহূর্তে যে বেচাকেনা, সেই বেচাকেনা সরগরম হয়ে উঠছে খুলনার কুরবানির পশুর হাটগুলি। এই যে সর্বশেষ অবস্থা। আমিরুল, ধন্যবাদ আপনাকে। এদিকে কোরবানির সামনে রেখে শেষ মুহূর্তে ব্যস্ততা বেড়েছে কুমিল্লা ও ঠাকুরগাঁওয়ের কামারপল্লীতে। দা, বটি, চাপাতি সহ ধারালো সামগ্রী শান দিতে ও কিনতে কামারশালায় আসছেন অনেকেই। কামার শিল্পীরা বলছেন, এবছর লোহা, কয়লা সহ কাঁচামালের দাম বেশি হয়, তেমন লাভ নেই। বছর জুড়ে তেমন ব্যবহার না থাকলেও কোরবানির আগে বাড়ে দা, বটি, ছুরি ও চাপাতির চাহিদা।
সে চাহিদার দাপুটে ভিড় দেখা গেল কুমিল্লার কামারপাড়ায়। শেষ সময়ে টুংটাং শব্দে মুখর কামারপল্লী। আমরা মালিক আমরা বেতন দিয়ে কাবার থাকতেছে না। অন্য বছর আমরা মনে হয় 2000-3000 টাকা বেতন ছিল, এই বছর 800-900 টাকা এরকম বেতন হয়। কাস্টমারের চাপ কম, মালের কারিগর চালাইতে ঠিক আছে মনে হচ্ছে। তবে সার্বিক মালের দাম কিন্তু মোটামুটি চেয়ে তার তুলনামূলক একটু বেশি হয় এখন রেট। গত বছর থেকে সামান্য একটু বৃদ্ধি পাইছে দামে আর কি। ঈদের প্রধান জামাতের জন্য প্রস্তুত জাতীয় ঈদগাহ ময়দান। কাল সকাল 7:30টায় অনুষ্ঠিত হবে জামাত। এদিকে ঈদগাহ পরিদর্শন শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা জানালেন, ঈদের দেশে নিরাপত্তায় কোনো ঘাটতি নেই। শুধু ঢাকায় নিরাপত্তায় ডিএমপির 500 পেট্রোল টিম কাজ করছে বলে জানিয়েছেন কমিশনার। আর সারা দেশে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করেছে র্যাব। রাত পোহালেই কোরবানির ঈদ। ঈদের প্রধান জামাতের জন্য জাতীয় ঈদগাহে শেষ মুহূর্তের প্রস্তুতি সম্পন্ন হয়েছে এরই মধ্যে। রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সর্বোচ্চ নিরাপত্তা দিতে বিভিন্ন ধরনের কার্যক্রম চালাচ্ছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। শুক্রবার সকালে জাতীয় ঈদগাহের প্রস্তুতি ঘুরে দেখেন ডিএমপি কমিশনার। বলেন, রাজধানীর নিরাপত্তায় 5 শতাধিক পেট্রোল টিম কাজ করছে। 500 পেট্রোল টিম থাকে, দিনে 250, রাত্রে 250 মোটর বাইক, গাড়ি, ফুড পেট্রোল থাকে। আমরা সবাইকে সজাগ করছি। যে সমস্ত অফিসাররা অফিসে কাজ করেন, ফিল্ডে কম করেন, তাদেরকেও আমরা দায়িত্ব বন্টন করে দিচ্ছি এই কাজগুলো সুপারভিশন করার জন্য। ইনশাল্লাহ অসুবিধা হবে। রাজধানী সহ সারা দেশের নিরাপত্তায় গোয়েন্দা নজরদারি ও টহল জোরদার করা হয়েছে বলে জানিয়েছে র্যাব। সারা দেশব্যাপী তালিকাভুক্ত ঈদ জামাতের যে স্থানগুলো আছে, যেগুলো বড় বড় এবং উল্লেখিত ঈদ জামাত, যেমন জাতীয় ঈদগাহ ময়দান, বায়তুল মোকাররম মসজিদ, শোলাকিয়া ঈদগাহ, দিনাজপুরের বড় ঈদগাহ এবং অন্যান্য ঈদগাহ, প্রত্যেকটিতেই নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। আর দেশে ঈদের নিরাপত্তাহীনতা নিয়ে আশঙ্কা নেই জানিয়ে শতভাগ আত্মবিশ্বাসী স্বরাষ্ট্র উপদেষ্টা। আমাদের এখানে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। গলি গলি সব জায়গায় কভার করা হচ্ছে। যদি কোথাও কোনো ধরনের কোনো ইনফরমেশন পান, আপনারা নিকটবর্তী থানার সাথে সাথে জানাবেন, আমরা অবশ্যই ব্যবস্থা নেব। এবার নিরাপত্তা নিয়ে আমি পুরাভাবেই কনফিডেন্ট, জানলা দিলে শতভাগ কনফিডেন্ট যে যেন কোনো ধরনের কোথাও কোনো কিছু না হয়। এদিকে বিএনপি নেতা ইশরাক হোসেন ঈদগাহ ময়দান পরিদর্শন করে জানান, মাঠ প্রস্তুতের কাজে নিয়োজিতদের উজ্জীবিত করতেই মাঠে থাকবেন। যারা এখানে শ্রমিকরা রয়েছেন তাদের পাশে এসে দাঁড়ানো এবং তাদেরকে কিছুটা মোটিভেট করা, এটা আমরা কালকে থেকেও মাঠে থাকবো। যারা পরিচ্ছন্ন কর্মী থাকবে তাদের সাথে আমরা, আমাদের ঈদের দরকার নেই, আমরা তাদের, যারা যেহেতু আমাদের জন্য কষ্ট করতে পারে, আমরাও তাদের সাথে থাকবো ইনশাআল্লাহ। ইকবাল অনিক, ডিবিসি নিউজ, ঢাকা। এদিকে রাজধানীর বাজারে চড়া দামে বিক্রি হচ্ছে এলাচ। এছাড়া প্রায় সব মশলার দামেই স্বস্তি আছে বলে জানাচ্ছেন ক্রেতা বিক্রেতারা। এবার হাতের নাগালেই আছে আদা, রসুন ও পেঁয়াজের দরও। বিক্রেতারা বলছেন, বাজারে সরবরাহ পর্যাপ্ত আছে, কিন্তু ক্রেতা কম। রাত পোহালেই কোরবানির ঈদ। শেষ মুহূর্তের কেনাকাটায় ব্যস্ত নগরবাসী। মূলত মশলার দোকানেই ক্রেতার ভিড় বেশি। বিক্রেতারা বলছেন, গতবারের তুলনায় 1500 থেকে 1800 টাকা বেড়ে এলাচ বিক্রি হচ্ছে 4800 থেকে 6000 টাকা কেজি। এলাচের দামটা গত বছরের তুলনায় তো অনেক বেশি। ভালো মানে এলাচ ছিল 3500 টাকা কেজি, ভালো মানে এলাচ এবার 5800 থেকে 6000 টাকা কেজি। মাস দুয়েক আগেও একটু দাম বাড়তেছিল, রোজার ঈদের পরে থেকে এলাচের দাম কিছুটা কমছে। বাজারে দারুচিনি 520, লবঙ্গ 1400, গোলমরিচ 1200, জিরা 620 থেকে 700 আর ধনিয়া 200 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। ঈদ উপলক্ষে বিক্রি বেড়েছে জয়ফল, জয়ত্রী, আলু বোখারার। বিক্রি হচ্ছে জয়ফল 800 থেকে 900, জয়ত্রী 3000 থেকে 3200, স্টার মশলা 1000 থেকে 1100, কালো এলাচ 3000 থেকে 3100 আর আলু বোখারা 460 টাকা কেজি। সব ধরনের মশলা, জিরা আছে, হাতের নাগালে আছে। সবগুলাই তুলনামূলক ঠিক আছে। আমদানি শুল্ক বেশি হওয়ায় দাম বেশি প্রায় সব ধরনের বাদামের। কাঠবাদাম 1280, কাজু বাদাম 1760, চীনাবাদাম 150 আর কিশমিশ 520 থেকে 680 টাকা কেজি। বিক্রেতারা বলছেন, দেশি পেঁয়াজ 55 থেকে 60, দেশি আদা 120 থেকে 140 আর চীনা রসুন 170 থেকে 180 টাকা কেজি। পেঁয়াজ, রসুন, আদা এবার সহনশীল অবস্থা আছে, কোনো জিনিসের দাম বাড়ে না। ঈদের আগে বাজারে বেড়েছে সেমাইয়ের বিক্রি। খোলা সেমাইয়ের কেজি 100 থেকে 180 টাকা পর্যন্ত। মুস্তফা মাহবুব, ডিবিসি নিউজ, ঢাকা। ঈদুল আজহায় ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ সিটিতে 3 দিনের জন্য হটলাইন চালু করেছে জাতীয় নাগরিক পার্টি।
যে কেউ ফোন করার 30 মিনিটের মধ্যে টিম পৌঁছে যাবে তাৎক্ষণিক সেবা দিতে। এনসিপির বাংলা মোটরের অস্থায়ী কার্যালয়ে ঈদুল আজহা উপলক্ষে সংবাদ সম্মেলনে এসব কথা জানান ঢাকা উত্তর ও দক্ষিণের নেতারা। ফাঁকা ঢাকার নিরাপত্তা, যাত্রীদের দুর্ভোগ কমানো, চামড়া সংরক্ষণ, বর্জ্য ব্যবস্থাপনায় সহায়তা করবেন এনসিপির কর্মীরা। পাশাপাশি প্রতিটি ওয়ার্ডে দলের প্রতিনিধি দল কাজ করবে। উত্তর এবং দক্ষিণে আমরা একটা হটলাইন চালু করছি, যে হটলাইনে নগরবাসীর যে কেউ কল দিলে 30 মিনিটের মধ্যে আমাদের টিম সেখানে চলে যাবে এবং তাৎক্ষণিক ব্যবস্থা নিয়ে সেই ময়লা কিংবা সেই বজ্র অপসারণের ব্যবস্থা করবে। আমরা ওয়ার্ড ভিত্তিক এনসিপির ভলান্টিয়ার টিম গঠন করেছি, তারা সিটি কর্পোরেশনকে সহযোগিতা করবেন এবং সিটি কর্পোরেশন নগরবাসী এবং এনসিপির যদি ভলান্টিয়ারের প্রয়োজন হয় তাদের সকলের সহযোগিতায় অবশ্যই 24 ঘন্টার মধ্যে যেন এই বজ্রগুলো অপসারণে। মধ্যপ্রাচ্য সহ বিশ্বের বিভিন্ন দেশে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা। শুক্রবার শয়তানকে পাথর নিক্ষেপের মধ্য দিয়ে শেষ হয় হজের মূল আনুষ্ঠানিকতা। এরপরই মহান আল্লাহ তাআলার সন্তুষ্টি লাভের কামনায় পশু কোরবানির মধ্য দিয়ে পালিত হচ্ছে ঈদুল আজহা। ত্যাগের মহিমায় আজ ঈদ উদযাপিত হচ্ছে এশিয়া ও আফ্রিকার বেশ কয়েকটি দেশে। শুক্রবার ভোরে মক্কার গ্র্যান্ড মসজিদুল হারামে অনুষ্ঠিত হয়েছে পবিত্র ঈদুল আজহার নামাজ। এতে অংশ নিয়েছেন বিভিন্ন বয়সের হাজারো হজযাত্রী। এছাড়া মদিনার মসজিদে নববী সহ সৌদি আরবের বিভিন্ন প্রান্তের মসজিদে আদায় হয়েছে ঈদের নামাজ। এদিন প্রথম প্রহরে শয়তানকে পাথর নিক্ষেপের মধ্য দিয়ে শেষ হয়েছে হজের মূল আনুষ্ঠানিকতা। পরে আল্লাহর নৈকট্য লাভের আশায় পশু কোরবানির মধ্য দিয়ে ঈদুল আজহার আনুষ্ঠানিকতা সারেন মুসল্লিরা। এদিকে জেরুজালেমের আল আকসা মসজিদে ঈদুল আজহার নামাজ অনুষ্ঠিত হয়েছে। এদিন নামাজের কাতার ছাড়িয়ে যায় মসজিদ প্রাঙ্গণ। যদিও মসজিদের প্রবেশমুখে মুসল্লিদের প্রবেশে আরোপিত ছিল ইসরায়েলি বাহিনীর কড়া বিধিনিষেধ। এছাড়া সৌদি আরবের সঙ্গে মিল রেখে একই দিনে পশু কোরবানির মধ্য দিয়ে ঈদ উদযাপিত হয়েছে প্রতিবেশী দেশ সংযুক্ত আরব আমিরাতে। রাজধানী আবুধাবি, দুবাই, আজমান, শারজাহ সহ বেশ কয়েকটি শহরে সকাল থেকে শুরু হয় ঈদের নামাজ। এরপর কোলাকুলি ও শুভেচ্ছা বিনিময় করে প্রবাসী বাংলাদেশি মুসল্লিরা। ওমানের রাজধানী মাস্কাট সহ বিভিন্ন স্থানে সপরিবারে নামাজ আদায় করেন মুসল্লিরা। এদিন ঈদ জামায়াতে অংশগ্রহণ করতে পারায় বাড়তি উৎসাহ উদ্দীপনা দেখা গেছে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে। নামাজ শেষে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয় বিশ্ব মুসলিম উম্মাহর জন্য। আর উৎসবমুখর পরিবেশে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে বাহরাইনে। দেশটির বুসাইটিং ঈদগাহ মাঠে ঈদের নামাজ আদায় করেন অসংখ্য প্রবাসী বাংলাদেশি সহ বিভিন্ন দেশের মানুষ। এদিকে ঈদ আয়োজনের একই চিত্র দেখা গেছে দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ ইন্দোনেশিয়ায়। অন্যদিকে ঈদুল আজহা উদযাপন করেছেন ইউরোপের দেশ গ্রিসে বসবাসরত প্রবাসী বাংলাদেশি সহ বিভিন্ন দেশের মুসলমানরা। রাজধানী অ্যাথেন্সের বোটানিতে সরকার অনুমোদিত ঈদগাহে জামায়াতে ঈদের নামাজ আদায় করেন তারা। পাশাপাশি বিভিন্ন মসজিদে 4 থেকে 5 ধাপে জামায়াতে নামাজ আদায় করেন মুসলমানরা। হাসনা আক্তার, ডিবিসি নিউজ ডেস্ক। সৌদি আরবের সঙ্গে মিল রেখে বাংলাদেশের কয়েক জেলায় আজ উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা। এসব এলাকার ঘরে ঘরে বইছে ঈদের আনন্দ। প্রতিটি বাড়িতে চলছে মিষ্টিমুখ ও মুখরোচক খাবারের আয়োজন। আর ঈদের নামাজ শেষে দেয়া হয় পশু কোরবানি। চাঁদপুরে সকাল 8টায় প্রধান ঈদের জামায়াত অনুষ্ঠিত হয় সাদরা দরবার শরীফ প্রাঙ্গণে। ঈদের জামায়াতে ইমামতি করেন সাদরা দরবার শরীফের পীর জাকারিয়া আল মাদানী। হাজীগঞ্জ উপজেলার সাদরা, সোমেশপুর, অলিপুর, বলাখাল, মনিহার, বাসারা, ফরিদগঞ্জ ও শাহরাস্তির 40টি গ্রামে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হচ্ছে। বিগত 14-15 বছর থেকে এখানে আমরা সৌদি আরবের নিয়ম অনুসারে দিন অনুযায়ী ঈদ, রোজা, সবে বরাত, সবে কদর বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান পালন করে আসছি। কোরআন শরীফে এক আল্লাহর হুকুম যা যে নিয়ম কানুন অনুযায়ী পালন করে আমরা সেইভাবেই পড়তেছি। দক্ষিণ চট্টগ্রামের পটিয়া, সাতকানিয়া, চন্দনাইশ, লোহাগাড়া, বাঁশখালী, বোয়ালখালী, আনোয়ারা সহ 60 গ্রামে ঈদুল আজহা উদযাপন করেছেন মির্জাখিল দরবার শরীফের অনুসারীরা। দিনাজপুরেও সৌদি আরবের সাথে মিল রেখে জেলার বিভিন্ন উপজেলার বেশ কিছু গ্রামে পবিত্র ঈদুল আজহা উদযাপন করা হচ্ছে। এদিকে ফরিদপুরের 12টি গ্রামে ঈদুল আজহার জামায়াত অনুষ্ঠিত হয়েছে। বোয়ালমারী উপজেলার শেখর ও রূপাপাত ইউনিয়নের 4টি স্থানে পর্যায়ক্রমে 4টি ঈদের জামাত অনুষ্ঠিত হয়। আমরা কাদিয়া তরিকতের অনুসারী, সৌদি আরবের সাথে আমরা মিলে থাকি। শরীয়তপুরের নড়িয়া উপজেলার সুরেশ্বর দরবার শরীফে ঈদুল আজহার জামায়াতে অন্তত 30 গ্রামের 2500 নারী পুরুষ অংশ নেন।
ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে সাতক্ষীরায়ও 25 গ্রামের মানুষ পবিত্র ঈদুল আজহা উদযাপন করছে। এছাড়া পটুয়াখালীর 25টি গ্রাম, লালমনিরহাটের 10টি গ্রাম, রাজশাহী, কিশোরগঞ্জ, মোংলা, চাঁপাইনবাবগঞ্জ সহ বিভিন্ন জেলায় বিচ্ছিন্নভাবে ঈদ উদযাপিত হয়েছে। অর্ঘমিত্রা তরফদার, ডিবিসি নিউজ ডেস্ক। উত্তেজনার তুঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ধনকুবের ইলন মাস্কের মধ্যকার সম্পর্ক একে অপরের প্রকাশ্য বক্তব্যে রণক্ষেত্রে পরিণত হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স ও ট্রুথ সোশ্যাল। স্থানীয় সময় বৃহস্পতিবার হোয়াইট হাউসের ওভাল অফিসে টেসলা সিইও ইলন মাস্ককে নিয়ে প্রকাশ্যে সমালোচনা করেন ট্রাম্প। এ সময় মাস্কের প্রতিষ্ঠানগুলোর সঙ্গে থাকা সব সরকারি চুক্তি বাতিল করার হুমকি দিয়েছেন ট্রাম্প। এরই জবাবে ট্রাম্পের বিরুদ্ধে অভিশংসন প্রক্রিয়া শুরু করা উচিত বলে মন্তব্য করেছেন ইলন মাস্ক। বিবিসি বলছে, আলোচিত কর ও ব্যয় সংক্রান্ত বাজেট বিল নিয়ে দুজনের মতবিরোধ চলছিল বেশ কিছুদিন ধরে। এবার প্রকাশ্যে এলো তাদের সম্পর্কে ফাটলের বিষয়টি। এমন পরিস্থিতিতে মাস্কের টেসলার শেয়ার দর ব্যাপক হারে কমে গেছে।